আমাদের শ্রুতি নাটক আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের শ্রুতি নাটক কালো আলো, লেখক বরুণ হালদার। শাশুড়ির চরিত্রে শ্রীমতী কুমকুম সরকার ও বৌমার চরিত্রে শ্রীমতী সোমা মুন্সি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বাবা, এতক্ষণে পুজো শেষ হলো। আজ পুজো দিতে অনেক দেরি হয়ে গেল, খিদেও পেয়েছে খুব। বৌমা, ও বৌমা, কোথায় যে গেল? আমি স্নান করছি, বেরোতে দেরি হবে, আপনি খেয়ে নিন মা। দেরি তো হবে, আমি যে এখন খেতে বসবো, ভাত বেড়ে দিতে হবে যে, দেরি তো হবে। ইয়া নতুন কি? হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল, হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল, এনে দে নইলে বাঁধবো না চুল, নইলে বাঁধবো না চুল। ঢঙে আর ধরে না, হলুদ গাঁদা ফুল। এই কি মা, আপনি এখনো ভাত খাননি? আমার জন্য বসে আছেন? খুব ভালো, খুব ভালো। কাপড় চোপড়গুলো ছাদে মেলে দিয়েই আসছি। আহা, না বাছা, আমি তোমার জন্য বসে থাকিনি। এত বছর সংসারের ঘানি টেনেছি, এই বয়সে এসেও যদি দুটো বাড়া ভাত না পাই, হায় রে পোড়া কপাল আমার। পুজো দেওয়া আর টিভি দেখা ছাড়া সারাদিনে তো কিছুই করেন না মা। দুটো ভাত বেড়ে খেলে কি হয়? কেন বেড়ে খাবো শুনি? কত কষ্টে ছেলে মানুষ করেছি। শোনো, খোকা আমার বড় চাকরি করে। আমিও পড়াশোনায় খারাপ ছিলাম না মা, তা আপনি ভালো করেই জানেন। আমার বান্ধবীরা সবাই চাকরি করে, আপনার খোকা আমার চাকরি করতে দিল না যে। আর চাকরি করতে হবে না, মেয়ে মানুষ চাকরি করলে ঘর সামলাবে কে? তা তো বলবেন, ছেলের বউ চাকরি করলে আপনার রিল্যাক্স হবে না। দুটো ভাত বেড়ে খেতে চান না আপনি? আমি কি বুঝি না? আমার খাওয়ার সময় হলে তুমি স্নান করতে গিয়ে হেরে গলায় গান করো, ইচ্ছে করে কল ছেড়ে বসে থাকো। তা না হলে স্নান করতে কারণ এত সময় লাগে? হ্যাঁ, তা তো বলবেন। আমি তো আর আপনার মতো না, সকালে কি তাড়াহুড়ো করে। দুটো সবজি কেটে দিলেও তো সময় বাঁচে। তা না, আপনি তখন বারান্দায় গিয়ে রামায়ণ পড়তে বসেন। তুমি রামায়ণ পড়ার খোঁটা দিলে বৌমা? শেষ বয়সটা একটু ধর্মে কর্মে কাটাবো, তার উপায় নেই। খোটা দিলাম কোথায়? বললাম ওই সময় আপনি রামায়ণ নিয়ে বসেন, তাই বললাম। হ্যাঁ, তা তো বলবে। স্নান করতে গেলে আর বেরোনোর নাম নেই। এত বছর তো রোজ রোজ এত সাবান ঘষলে, ফর্সা হতে পারলে। এমন কথা বলতে পারলেন, এই জন্যই লোকে বলে নিজের মা আর শাশুড়ির মা কোনোদিনও এক হয় না। বিয়ের সময় আমার মত ছিল না, নেহার খোকা এমন কাণ্ড ঘটালো, তাই। সে তো আমি এ বাড়িতে এসেই বুঝেছি। গত বছর বাথরুমে পড়ে গিয়ে আপনার কোমর ভেঙে গেল, 3 মাস বেডে শুয়েছিলেন। কই, আপনার ফর্সা মেয়ে তো একদিনও আপনার কোনো কাজ করলো না, আজ তো জ্ঞান দিয়ে চলে যেত। তোমার সেবা যত্নে আমি সেরে উঠেছি, এই তো ঠিকই। এটা তো তোমার কর্তব্য, বুঝেছ? শুধু কর্তব্য না, নিজের মায়ের মতো দেখি, তাই চোখ কান বুঝে সব কাজ করেছি। দিলে তো শুনিয়ে, তোমার জ্বরের সময় আমিও তো ভাত রান্না করেছি নাকি? করিনি? তা তো করেছে, কথায় কথায় কালো বলে ঠেস
তাছাড়া আমার নন্দ জামাই তো কালো। ভালো হবে না বলছি বৌমা। তুমি আমার জামাইকে নিয়ে আর যদি একটা কথাও বলো। দেখুন মা, যা সত্যি তাই বললাম। বেটা ছেলেদের কালো রঙে কিচ্ছু যায় আসে না, বুঝেছো? তাদের পেটে তো আর বাচ্চা হয় না। নাতিটা আমার সাক্ষাৎ নিমাই চান, যেমন রং তেমন গরম। হ্যাঁ, ভাগ্যিস আপনার নাতির বাবার রং পায়নি। কোনো কথা বলার উপায় নেই। ও ভালো কথা, খোকার ওই বন্ধু কি যেন না, আরে যে পৌরসভায় চাকরি করে। ও, বিনয়দার কথা বলছেন? এতক্ষণ ধরে চেষ্টা করে নামটা মনে করতে পারছি না। দেখেছো, তোমার ঠিক মনে আছে, অমনি তুমি বলে দিলে। হ্যাঁ, বলে দিলাম তো কি হয়েছে? বিনয়দা কত ভালো মানুষ। হয়েছে হয়েছে, আর সাফাই দিতে হবে না। কিছুদিন ধরেই আমি খেয়াল করছি, ওই ভালো মানুষ এলেই তোমার আনন্দ উথলে ওঠে। সে কি কথা? আনন্দে কি দেখলেন মা? কি দেখলাম? আগের রবিবার চা দিতে যাওয়ার সময় আমি বনফুল গো, আমি বনফুল গো, ঢং আর ধরে না। ও, এই কথা। এরকম তো আমি সারাদিন গুনগুন করি। কত হেসে হেসে কথা বলার কি আছে? চা দিতে হয়, দিয়ে চলে এসো। তা না, যত সব। বিনয়দা সপ্তাহে একদিন আসে, আপনার খোকার ছুটির দিনে। দুজনে গল্প করে, তাস খেলে। তাছাড়া আমার বরের বন্ধু, আমি দু একটা কথা বলি, এতেও দোষ দেখি না। দোষের কিছু না বাছা, দিনকাল তো ভালো না। এক একটা ঘটনা দেখে লোকে শেখে। ও পাড়ার নামটুর বউ, ছি ছি, কি কাণ্ডটা না ঘটালো। সে তো না হয় বুঝলাম। আমি চা দিতে গেলে আপনি কি করে শোনেন? ও, আড়ি পাতেন বুঝি? আর বাবু কেন? যা হাহাহিহি, আড়ি পাততে হয় না, এমনিতেই শোনা যায়। চা শুধু বিনয়দার জন্য নিয়ে যাই না, আপনার খোকাও থাকে। আপনি এভাবে বলতে পারলেন না? বলতে পারলাম মানে? সময় পেলে কানে হেডফোন গুঁজে হা হা হি হি। কি মনে করো আমার কানটা এখনো যায়নি? মোবাইলটা আরেকটা শত্রু। ভালো দেখা যাচ্ছে না, সরিয়ে ধরো, ঘুরিয়ে ধরো। এমনি কথায় হয় না, আবার ভিডিও কল। লাঞ্চের সময় আপনার ছেলে কি খেলো না খেলো তাই ভিডিও কল করি, হাসাহাসি করি। ধন্য আপনার মানসিকতা। আর মানসিকতার কথা বলো না, কি যে দিনকাল। এসব ঘটনা দেখে মনের মধ্যে খুব ডাকে। আপনার খোকাকে আজকেই বলবো, লাঞ্চের সময় যেন ভিডিও কল না করে, আর বিনয়দাকে যেন বাড়িতে ডেকে না আনে। কিছু একটু বলার আগে বরের কানে কেন? আজকালকার বউদের কোনো ধৈর্য সহ্য নেই। ধৈর্য সহ্য মানে? আপনি কি বলছেন ভেবে দেখেছেন? আমাদের সময় বর বাড়ি ফিরলে খেয়ে দিয়ে ঠান্ডা মাথায় বসলে আস্তে আস্তে তাকে দুই একটা কথা বলতাম। আর এখন কিছু হওয়ার আগেই ফোন। না না বৌমা, এ কথা খোকাকে বলতে হবে না, তুমি সামনে চললেই তো হয়। ঠিক আছে, ফোন করবো না, বাড়ি আসলে আমি বলবো। আপনি এত বড় কথা বললেন? শোনো বৌমা, খোকা সারা দিন খেটে খুটে আসে না, ওকে কিছু বলবে না। আপনি এভাবে বললেন তো ঠিক আছে। এবার বিনয়দা এলে চা দিতে গিয়ে রেগে রেগে কথা বলবেন, তাহলে আপনি খুশি তো? আরে বাবা, রেগে রেগে বলবে কেন? তবে অত কথা বলারই বা কি আছে? সব কথায় তুমি উল্টো ধরো। তোমায় কোনো কথা বোঝাতেই পারি না।
বোঝাতে হবে না। আপনার কি মানসিকতা আমার বোঝা হয়ে গেছে। একটা কথা জিজ্ঞেস করবো মা? বলো, কি বলবে? আমার শ্বশুরমশাই কোনো বন্ধু ছিল না? ছিল তো বটে, তবে হ্যাঁ, সে খোকার মতো বাইরের লোক ঘরে এনে আড্ডা মারত না। আপনার খোকা তো দুধের খোকা, সে তো কিচ্ছুটি বোঝে না, সব আপনি বোঝেন। খোকাকে বই বই করে বলেছিলাম বাইরের লোক ঘরে আনবে না, কোনো কথা শুনি না। মা, আপনার ছেলে চাকরি করলে কি হবে? নিশ্চয়ই বোকা। কি বলেন? তোমার কত বড় স্পর্ধা! খোকাকে তুমি বোকা বলছো? খোকা অফিস থেকে আসুক। আপনার খোকা বন্যা লোকালে কষ্ট করে বাড়ি ফিরলেই বলবেন, আর আমি কিছু বললেই যত দোষ। কেন বলবো না? 100 বার বলবো, তুমি খোকাকে বোকা বলেছো। বোকা নয় তো কি? সত্যি সত্যি বোকা না হলে কেউ কালো বউকে এত ভালোবাসে? আপনি বলুন মা। ভালো তো বাসবে, এত ঢং ঢাং করলে কোন বেটা ছেলের মাথা ঠিক থাকে শুনি? আপনাদের সময় বুঝি ঢং ঢাং হতো না মা? না বাছা, হতো না। সারা দিনের কাজের চাপে সময়ই পেতাম না। কয়লায় রান্না হতো, কয়লায় রান্না করলে বুঝতে, তখন আর গান গাওয়া আসতো না। তখনকার সময় ওরকমই ছিল, সব বাড়িতেই কয়লায় রান্না হতো। দেওর, ননদ, ভাসুর, বাড়ি ভর্তি লোকজন। রাতে খাওয়া দাওয়ার পর শুতে গিয়ে 2-4টে কথা হতো। বর অফিস থেকে এলেই তোমার মতো দরজা দিয়ে খুচুর খুচুর ফুসুর ফুসুর হতো না, বুঝলে? ছুটির দিনও বাবার সাথে কথা হতো না? কি যে বলেন মা! কথা হবে না কেন? দিনের বেলায় আমরা কোনোদিনই দরজা বন্ধ করে কথা বলিনি। তার মানে আপনাদের সময় তোমরা স্বামীদের ভালোবাসতো না, তাই না? ভালোবাসবে না কেন? এখনকার মতো বেলেন্দাপনা করতো না। সময় পাল্টে গেছে মা, সময় পাল্টে গেছে। আমার ভাত গোছানো হয়ে গেছে, খাওয়া শুরু করুন। কতদিন বলেছি একবারে অত ভাত দেবে না, ভাতটা কমাও। আর তুমিও একবারে নিয়ে বসো। বসবো, আপনাকে মাছের ঝোলটা দিয়ে দিই। তোমাকে কতদিন বলেছি আমাকে পেটির মাছ দেবে না? খোকা পেটির মাছ ভালোবাসে, ওর জন্য রাখবে। ভালো খায় তা জানি, তাছাড়া মাছ তো আরো আছে নাকি? জানো, তা খোকার জন্য বড়টা রাখছো না কেন? ঠিক আছে, রাখছি। আপনাদের চাটনি দেবো একটু? চাটনিতে তো চিনি বেশি। না না, নেব না। সুগারের জন্য তো কত কিছু খাওয়া ছেড়ে দিয়েছি, চাটনির লোভ আর সামলাতে পারলাম না। বুঝতে পারিনি, দুটো লঙ্কায় মাছের ঝোলটা কি ঝাল হয়েছে! উফ উফ, একেবারে বিষ লঙ্কা। একটু ঝাল না হলে মাছের ঝোল ভালো লাগে না। তোমাকে একটা কথা বলবো, মন দিয়ে শুনবে তো? হ্যাঁ মা, বলুন। 3 বছর তোমাদের বিয়ে হলো, এখনো নাতি নাতনি দেখতে পারলাম না, কিছু ভাবলে? মাও সেদিন ফোনে এই কথাই বলছিল। কেউ একজনকে আসতে দাও, দেখো তখন রামায়ণ পড়া ছেড়ে দেব, দাদুকে নিয়ে সারাদিন খেলবো। মা, আমিও তো ভাবি, কিন্তু মা আমি তো দেখতে কালো, গায়ের রং নিয়ে কত রকম কথা শুনেছি। আমার সন্তানের গায়ের রং যদি আবার কালো হয়, তাহলে তো আবার অশান্তির শেষ থাকবে না। তুমি আমায় আর লজ্জা দিও না বৌমা। দেখো, কৃষ্ণ ঠাকুরও তো কালো, তোমার কোলে আলো করে কৃষ্ণ ঠাকুর আসুক। গায়ের রং ঈশ্বরের দান, এসব নিয়ে কাউকে কত কথা বলতে নেই। মা, আপনি ঠিক বলছেন তো? আপনি আর কালো রং নিয়ে ফোঁটা দেবেন না তো? না রে
এত বড় বাড়ি বড্ড ফাঁকা ফাঁকা লাগে। কবে যে নাতি নাতনির হাসি কান্নায় ভরে উঠবে বাড়ি। আমার সময় কেটে যাবে ওদের সাথে খেলতে খেলতে। ঠাকুর মুখ তুলে তাকাও, ঠাকুর মুখ তুলে তাকাও। ঠাকুর মুখ তুলে তাকাও। নমস্কার।